আপনার ওই চুলের কাটাটা অনেকেরই পছন্দ ছিল, তাই না? কাটা? কোন কাটা? স্নেহা আর শিবানী যখন আমাকে এবারে রান্নাঘরে নিয়ে গেল তখনই লক্ষ্য করেছিলাম। আবার এটা কি হলো বুড়ো? কাটাটা দাও, দাও বলছি, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। অন্য লোকের বউ হয়ে গেছো, এই কিশোরীর থেকে খারাপ আমার জীবনে আর কি বা হতে। তো সব বাজে মেজদা ভাই শুনলে না? মেজদা শুনতে পেলে কি আর করবে? ওজোর আমার খাবারে জোলাপ মেশাবে। এমনিতে ফোনা ওঠে না, আবার ছোবল মারার শখ। ছোটদা, সময় রান্নাঘরে কি করছিস? তা তুই এখন এই বাড়িতে কি করছিস? তোকে তো বাবা অনেকদিন আগেই বস্তাবন্দি করে বেড়াল পার করে দিয়ে এসেছিল তোর বিজয়ের প্রাসাদে। বিজয়ের প্রাসাদ থাকতে না পারে, ওর একটা বাড়ি আছে। বিজয় নিজের চেষ্টায় একা একটা ব্যবসা দাঁড় করিয়েছে। তোর মতো বেকার হয়ে নেশা করে অন্যের বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছে। খবরদার, তম বেশি কথা বলবি না, চোখ কেলে দেবো। ভয় পেলে রাই কিশোরী বালছালকে কি বললো, আমি তাদের কথায় পাত্তাই দিই না। যাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিতে হয়েছে তাকে।